প্রতি বছর গড়ে $15 বিলিয়ন পাচার করেছে শেখ হাসিনা সরকার। এমন তথ্য জানিয়ে টিআইবির দাবি, দক্ষিণ এশিয়ার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, বিগত সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে দুদককে ইচ্ছামতো ব্যবহার করেছে। এ সময় সাঁড়াশি অভিযানের মাধ্যমে দুদককে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্তভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালানোর পর থেকেই একের পর এক বেরিয়ে আসছে দুর্নীতির নানা কিচ্ছা। দুর্নীতি শ্বেতপত্রে 28 লাখ কোটি টাকা পাচারের তথ্যের পর এবার টিআইবি বলছে, বিগত সরকার প্রতি বছর $15 বিলিয়ন পাচার করেছে। তারা বলছে, শুধু সেবা খাতে 1.5 লাখ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে মানুষ। $15 বিলিয়ন বিদেশে পাচার হয়। এমন বাস্তবতায় হাজির হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় মানববন্ধনের আয়োজন করে টিআইবি। অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবস হিসাবে আমাদের মনে রাখতে হবে। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতিকারুজ্জামান বলেন, দুদককে নিজেদের খেয়াল খুশি মতো ব্যবহার করেছে বিগত সরকার। এই পর্যায়ে ঠেলে দেওয়ার জন্য আমাদের কর্তৃত্ববাদী সরকার যে ভূমিকা পালন করেছে, তার মধ্যে মূল উপাদানটাই ছিল, তারা চেয়েছিল ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা, এবং সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে করায়ত্ত করেছিল, ডিসফাংশনাল অকার্যকর করে দেওয়া হয়েছিল, পেশাগত দৈর্ঘ্যপনা তৈরি করা হয়েছিল। নতুন কমিশন গঠনে রাজনৈতিক মুক্ত রাখা ও সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে পরিচালনার পরামর্শও দেন তিনি। বিশেষ করে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাবী বা অনুন্নত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয়, সেটি নিশ্চিত করতে হবে। এবং তার পরবর্তী পর্যায়ে যে আমলাতন্ত্র আছে, বিশেষ করে দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য, সেটাকে ধ্বংস করতে হবে। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরও দুদক যেন সংস্কারের ধারাবাহিকতায় পরিচালিত হয়, এমন উদ্যোগ গ্রহণের তাগিদ দেন ইফতেখারুজ্জামান। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।